সদ্য বিদায় নেয় অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার স্বেচ্ছাচারিতার গল্প। সরকারি রাস্তা থাকা সত্ত্বেও নিজ বাড়ি পর্যন্ত বিকল্প রাস্তা নির্মাণে উচ্ছেদ করিয়েছেন প্রতিবেশীদের বাড়িঘর। যেই রাস্তার কোনো প্রয়োজনই দেখছেন না গ্রামবাসী। শুধু তাই নয়, নকশার বাইরে গিয়ে 12 ফিটের রাস্তাটি হয়েছে 16 ফিট। ক্ষমতা চলে যাওয়ায় এখন খেসারত দিচ্ছেন ঠিকাদার। এসে বাপ্পি ও মোবারক হোসেন শুভর ক্যামেরায় বিস্তারিত সুমন তানবীরের প্রতিবেদনে। কিলিগা আপনি আমারে পেঁচাইতেছেন কিলিগা ভাই, ওনারে জিজ্ঞেস করেন। সদ্য হওয়া বাড়ির সামনের নতুন রাস্তাটি থেকে কি উপকার পাচ্ছেন, এমন প্রশ্নে তেলেবেগুনে জ্বলে ওঠেন সাবেক উপদেষ্টা আদিলুর রহমানের বাড়ির কেয়ারটেকার। উনি তো দেখতেছে না। কিছুক্ষণ পরই ফোনে ব্যস্ত হয়ে যান তিনি। তবে তার এই আচরণে রেগে যান গ্রামবাসীরা। সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আদিলুর রহমান খানের বাড়ি এটি। বাড়িটিতে আসতে একটি সরকারি রাস্তা রয়েছে। তবে বিপত্তি বাধে উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণের পর। বাড়িটির সামনেই এই পাকা রাস্তাটি করেছেন তিনি। আমরা রাস্তাটির একটু পরিমাপ করতে চাই। মাপটি দেখার কারণও নিশ্চয়ই বর্ণনা করব। আমরা মাপ দিচ্ছি। প্রায় 16 ফিটের ওপরে এই রাস্তা করেছেন তিনি। যে রাস্তাটির কোনো রকম কোনো প্রয়োজন নেই বলে বলছে এলাকাবাসী। শুধুমাত্র তার বাড়িটির জন্যই এই রাস্তা নির্মাণ করেছেন তিনি। এবং রাস্তাটি নির্মাণ করতে রাস্তার মাঝে আসলে যাদের বাড়িঘর ছিল সেই বাড়িঘরগুলো ভাঙতেও কোনো রকম কার্পণ্য করেননি, এমনকি তাদের দেননি কোনো ক্ষতিপূরণও। রাস্তাটির ব্যবহার নিয়ে কথা হয় গ্রামবাসীর সঙ্গে। প্রায় প্রত্যেকের একই কথা, প্রতিবেশীদের প্রত্যেক জায়গাকে ক্ষমতার দাপটে খাস জমি দেখিয়ে রাতারাতি শেষ করেছেন এর নির্মাণ কাজ। উনি একটা লোক 3টা রাস্তা ব্যবহার করে, এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। এই যে এই পাঁচটা নিচে হিন্দু জায়গা, এটাও মালিকানা জায়গা। মানুষের উন্নয়নের পরে নেই, এটা মানুষের ক্ষতি করছে। এটা উনি জোর জবরদস্তি করে করা হয়েছে। আমরা কিছু করতে গেলেই তো আমাদেরকে হ্যান্ডকাপ করিয়ে থানায় ভিতরে ঢুকে দিবে। মূলত ওনার ব্যক্তিগত স্বার্থের জন্য নিছে, কারণ মেন রাস্তা আছে তো, এখানে কয়েক হাজার ফ্যামিলি বাস করে, সেখানে তো সে রাস্তা করে নাই। ওই সাইডটা নিচে 12 ফুট আর আমাদের এই সাইডটা নিচে 22 ফুট। উপদেষ্টা হয়েছে, হয়তো আমরা ভালো কিছু পাবো, তো এটা তো ভালো কিছু না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বলছে স্থানীয় প্রশাসন অন্ধের মতো কাজ করেছে। সরকারি রাস্তা থাকার পরও উপদেষ্টার ইচ্ছা পূরণে ভেঙে ফেলা হয়েছে বাড়িঘর। মানা হয়নি আদালতের আদেশও। সার্ভেয়ারেরা এসেও মাপজোক করছে, তখন আমরা সরাসরি তো ওনাদের সাথে কথা বললাম যে আপনারা যে মাপজোক করছেন কিসের কারণে। এটা তো স্বয়ং আদিলুর রহমান শুভ্র ফোন দিয়ে আমাদের মামলার শুনানি করতে নিষেধ করে দিয়েছেন। জাস্ট বলে দেওয়া হয়েছে এখান থেকে রাস্তা হবে, সরে যেতে। ডিসি মহোদয় আমাদেরকে ডেকে আমাদের সে আদর দিয়ে কথা বলে, আবার ওই আদরের সাথে আবার হুমকি ধমকিও দেয়। আমাদের বাড়ি ঘর ভেঙে যদি রাস্তা নেয়, তার বাজারে আসতে লাগবে 2 মিনিট। আর যে আগে 50 বছর আগের থেকে যে বিকল্প একটা রাস্তা রয়েছে, সেই রাস্তাটা দিয়ে যদি আদিলুর রহমান বাজারে আসে লাগে 4 মিনিট। 12 ফিট আমরা ছাড়ার পরেও হয় নাই। রাজুকের চেয়ারম্যান সাহেব এখানে দাঁড়িয়ে থেকে উনি বলছে যে আরো বড় করতে হবে, রাস্তা সুন্দর হয়। এখানেই শেষ নয়। দরপত্র বলছে রাস্তাটির প্রস্থ 12 ফিট, তবে বাস্তবে মেলে 16 ফিটেরও বেশি। ডিপিপির বাইরে নকশা পরিবর্তন শাস্তিযোগ্য অপরাধ হলেও কার প্রভাবে চাপা পড়ল সেটি। উত্তর খুঁজতে আমাদের গন্তব্য উপজেলা নির্বাহী প্রকৌশলীর দপ্তরে। 16 ফিট হয়ে গেল কিসের জন্য? 12 ফিটের রাস্তাটা, মানে খাতা কলমে তো 12 ফিট দেখছে। আমাদের হচ্ছে যে 12 ফিটই বাস্তবায়ন করার কথা ছিল। উপদেষ্টা স্যারের অভিপ্রায় ছিল, মানে আচ্ছা যে অংশটা বড় হোক। আচ্ছা, ওনার অভিপ্রায় অনুযায়ী আপনি ডিপার্টমেন্ট থেকে আপনাদের ডিপার্টমেন্ট খাতা কাগজ কলমের বাইরে 4 ফিট আমাদের জেলা থেকে জেলা এবং হচ্ছে যে আমাদের হেডকোয়ার্টার থেকে ওনারা এটা করে দিয়ে গেছে। আপনার এক্সপিরিয়েন্সে এরকম আরো হয়েছে কখনো? আমার এক্সপিরিয়েন্স এরকম হয় নাই। আমরা উপজেলা থেকে এটা আমরা মোটেও এটার সাথে এগিয়ে ছিলাম না। এটার যে এক্সট্রা কাজ পাবো যে টাকাটা, সেই টাকাটা ঠিক আছে এখন পর্যন্ত পায় নাই, বা ঠিকাদার পাবে কিনা সেটাও আমি জানি না। তবে রাস্তাটিতে কাজ করা ঠিকাদার রাগঢাক না রেখেই পরিষ্কার ব্যাখ্যা দেন এ প্রশ্নের। ক্ষণে ক্ষণে উপদেষ্টার মন পরিবর্তনে তিনি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন সে কথাও জানাচ্ছিলেন। 12 ফুট আমরা প্রথম করছি, তারপর বললো যে আপনি আর 2 ফুট বাড়বো, তো 14 ফুট করছি, ওয়াল করার পর পরে বলেন না এটা আপনি 20 ফুট করবো। না আমি 20 ফুট কেন করবো, 20 ফুট জায়গা তো প্রয়োজন নেই। তারপর করছে 18 ফুট, বুঝছেন?
পরে এই যে 14 ফুটের ওয়াল ভাঙছি, ওয়াল ভেঙে আবার 18 ফুট করছি, এগুলো তো একবার ওয়াল করা ভাঙা আবার করা বুঝলেন না, এগুলো অনেক খরচ না। তারা উপদেষ্টা সবাই খুশি হয়ে যেভাবে করা দিলে ভালো হয় সেটি করছে, আমাদের অনেক অনেক ক্ষতি করছে। গাড়ি করে না, গাড়ি ঘুরে সমস্যা এই জন্য তার বাড়ি দিচ্ছে। এই গাড়ি ঘোড়া, এই গাড়ি ঢোকানোর জন্যই বারবার আপনাদের দিয়ে ভাঙাইছে। হ্যাঁ ভাই। আদালতে মামলা চলা অবস্থায় কোন ক্ষমতা বলে জায়গাটি খাস জমি হিসেবে ঘোষণা করা হলো, সে প্রশ্ন নিয়ে টিম 71 মুন্সিগঞ্জের ডিসি অফিসে। আমি এটা আপনার কাছে শুনলাম যে 12 ফিট রাস্তা 16 ফিট করা হয়েছে, জায়গাটা আমার ভিজিট করা হয়নি, এই বিষয়টা আমাকে একটু দেখতে হবে। আর পরবর্তীতে যখন আদালত থেকে ওখানে স্ট্যাটাসকো দেওয়া হয়েছে, এরপরে আমাদের আর কোনো কার্যক্রম ওখানে নেই। আর আপনি যেটা বললেন সাইনবোর্ডের কথা, আমি যতদূর জানি সাইনবোর্ডটি খুলে নেওয়া হয়েছে, যদি না হয় তাহলে আমি এটা সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তবে আদালত কোন জমিকে খাস হিসেবে ঘোষণা করার পর আবার কিভাবে স্থিতি অবস্থা দেয় সে প্রশ্নের পরিষ্কার কোনো উত্তর মেলেনি। তবে সব জবাব যার কাছে থাকার কথা, এবার সেই সাবেক উপদেষ্টা আদিলুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা। বারবার ফোন ও মুঠোফোনে খুদে বার্তা দিয়েও কোনো সাড়া মেলেনি। উপদেষ্টা হওয়ার পর নিজ গ্রামে আরেকটি সেতু নির্মাণ করেন আদিলুর রহমান। গ্রামবাসীর অভিযোগ, শুধুমাত্র তার বাল্যবন্ধুর কারখানার সুবিধা দিতেই মাত্র 1 মাসেরও কম সময়ে এই সেতু নির্মাণ করে দেন তিনি। আমি যতটুকু জানি ওনারা একসাথে হয়তো লেখাপড়া করছে, বাট এই সুবাদে উনি হয়তো যতটুকু পারছে আইনা দিল আর কি। তবে এ নিয়ে কারখানার কেউ কথা বলতে রাজি নন। একটুখানি কথা বলবো শুধু। আর বিতর্কিত রাস্তাটি নির্মাণে সচিব, রাজুক চেয়ারম্যান সহ ঢাকা থেকে নিয়মিত যেসব ঊর্ধ্বতনরা যাতায়াত করতেন তারাও যেন মুখে কুলুপ এঁটেছেন। আমি তো বলতেছি, আমি তো গেছি, ডিসি গেছে, এসপি গেছে, আমি গেছি, সচিব গিয়েছে, চারশো দেখতে গেছে। আর সত্যি বলতেছি, আর কোনো ইয়ে নেই। সে আপনাকে বলেছে, আপনাকে বলেছে যে মানে আপনি তো নিজে থেকে জানেন না, আপনার তো অল্প ইয়েতেই গিয়েছে। হ্যাঁ বলছে একটু দেখে আসেন তো। সুমন তানভীর, 71, মুন্সিগঞ্জ।